আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে বলবো কাছে রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা একটু করতে থাকুন, আমি তাদের পথে অগ্রসর হতে থাকি। রাস্তার এই সুন্দর মনোরম বিষয়গুলো আমাদের মানসিকতা খুবই ভালো করে আনন্দ মুহূর্তগুলো আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে জানি জানি করছি, দেখতে থাকুন হয়রানি অগ্রসর হন। তো চলো ভিডিও শুরু করা যাক। দাদা দাদা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা দেখতেছেন খুবই চমৎকার দৃশ্য, খুবই ভালো লাগে। আসলে এখন এমন সুন্দর সুন্দর দৃশ্য নিজের কাছে ভালো লাগে আপনাদের মাঝে তুলে ধরাটা। আসলে আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক সৌন্দর্য ভরা পাহাড়ি একটা অঞ্চল, খুবই ভালো। আপনারা দেখুন এই রাস্তার মাঝখানে এত সুন্দর মনোরম পরিবেশ, অনেক সুন্দর, খুবই ভালো লাগে। দৃশ্যটা কিছুদিন আগে এই জায়গাগুলো খুবই ভাইরাল হয়েছিল। রাস্তার মাঝখানে এই গাছগুলো খুবই সুন্দর সুন্দর ফুল ধরেছিল, বর্তমান ফুলগুলো নেই। এই ফুলগুলো আপনাদের অনেক ধরতে পারেন, ভালো লাগছে আমার কাছে, কিন্তু সেই ফুলগুলো এখন নেই। তো যাই আছে তাদের কাছে আপনাদের পাশাপাশি যাই আছে আপনার হয়তো দেখতেছেন নতুন নতুন খবর আসতেছে, বলবেন সুন্দর চমৎকার এই পরিবেশটার মাঝে গাছগুলো রোপণ করা হয়েছে, খুবই ভালো লাগে। তো ভাবলাম যে আমরা প্রতিনিয়ত এই রোডে যাতায়াত করি, আমাদের পছন্দের ভালোই লাগে। আমাদের মাঝে কেমন লাগে অবশ্যই ভালো লাগা জিনিসগুলো আপনাদেরও ভালো লাগবে। আর রাস্তার দৃশ্যগুলো একটা কতটুকু পর্যন্ত আমি আপনাদের মাঝে আসবো দেখাতে পারি, খুবই ভালো। সুন্দর মানুষগুলো ভালো লাগে, খুব ভালো লাগে। এখানে আমার সামনে চৌরাস্তা, এইভাবেই তো দুর্ঘটনাগুলো ঘটে। আমি যদি একটু রানিং থাকতাম তাহলে কি হতো অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন। কি আর বলবো, আপনারাই বলুন গাড়িটা কিভাবে। আসলে গাড়িগুলো ডিস্ট্রিক্ট হোক আর লোকাল হোক, সব গাড়িগুলো সিস্টেম একই। তারা একটা যাত্রী কেউ যদি রাস্তার পাশ থেকে সিগন্যাল হয়, তারা দাঁড়িয়ে যাবে। সেই রাস্তার মাঝে আছে না কোথায় আছে সেটা তারা ফলো করবে না, তারা সেই জায়গাতেই দাঁড়িয়ে সৃষ্টি করে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, তারা বিশেষ করে বাসে নয় মোটর সাইকেল বা বিভিন্ন ভাবে যাতায়াত করেন, তারা হয়তো দিতে থাকবে। তোমরা অনেক সময় দেখি যে বিশাল বড় লম্বা একটা যানজটের সিরিয়াল, সেই যানজটটা কিভাবে সৃষ্টি হয় সেটা কি আপনারা জানেন? সেই যানজটটা সৃষ্টি হয় সেই রাস্তার সামনে যে গাড়িটা থাকে ওই গাড়িটা আপনার পুরো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে যায়, আর তার পিছনে শত শত হাজার হাজার গাড়ির যানজট তৈরি হয়ে যায়। সেটা তো বিশেষ করে ড্রাইভার আছে, আপনারা একটু সচেতন হবেন। আপনারা সচেতন ভাবে যদি একটু গাড়ি ঘোড়া চালান তাহলে প্রচুর ঘটনা হয় না, রাস্তায় যানজট হয় না, ভালো লাগে। নিয়ম গাড়িটা এই জায়গায় দাঁড়াইছে একটু জন্য অনেক স্পিডে এসে এখানে অটো ব্রেক করে ছাত্রছাত্রী নামাবে। তো এই জিনিসগুলো একটু যদি মেনটেন করে চলেন তাহলে উপকৃত হয়। জায়গায় আছে তিন টাকা পেয়ে রাস্তা হবে। রাস্তার দৃশ্যগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন, আপনাদের আমার ভালো লাগবে আশা করি। কারণ আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলি খুবই ভালো, পাশে থেকে সুন্দর দুই পাশে থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে। দৃশ্যগুলো দেখলে কিন্তু আমরা মন মানসিকতা নীতি ভালো করে ফেলছি। তো ভাবলাম যে আমি যেহেতু উপভোগ করবো আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিই আমার ভিডিওর মাধ্যমে, আমার ব্লগের মাধ্যমে। দেখুন আপনারা
এই মুহূর্তে আগে আমি আছি রাজেন্দ্রপুর চৌরাস্তা। গাজীপুর আর মাত্র 12 কিলো রাস্তা আছে আপনাদের চৌরাস্তা পর্যন্ত দেখাবো। সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করুন, উপভোগ করতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। সৌন্দর্য ভরা দৃশ্য, চমৎকার একটা মুহূর্ত, চমৎকার দৃশ্য। কত সুন্দর মজার বাইক চালানো, বাইক চালানোর মজা কিন্তু আলাদা। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যারা বাইক চালান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। প্রতিনিয়ত বাইকে আমার ছেলেদের ভালো লাগে এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু আমার এই বাইকে চালানো আলাদা অশেষ রহমতে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা যে চাইছিলাম একটা বাইক, আল্লাহ তাআলা তৌফিক করছেন আমাকে একটা সম্পূর্ণ জায়গা কেনার মতন। আসলে প্রত্যেকটা ছেলে মিলিয়ে এটা করে সবার এসব থাকে মডেলের বাইক পছন্দ, তাদের সাথে বাইক করতে হবে। খুবই ভালো লাগতেছে আমার কাছে। দেখুন পৃথিবীর কাছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ, শীতল হাওয়া বয়ে যাচ্ছে শরীরে। একটু অন্যরকম। এটা আসলে মানুষ কিন্তু খুবই ভালো লাগে। এত সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর চমৎকার একটা রোড। ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ভালো লাগতেছে আমার। কি সুন্দর মনোরম পরিবেশ, দুই পাশে পাহাড়, প্রাণ ফিরে যাচ্ছে আমার। সুন্দর দৃশ্যগুলো খুবই ভালো লাগে। আসলে গাড়ি স্পিডে চালাইতেছি না, কারণ তাই বেশি জায়গাতে ড্রাইভ করা হয়ে গেছে। তাই এখন সচেতন ভাবে চালাতে হবে। তাই কন্ট্রোলের ভিতরে চালিয়ে থাকলে একটু কন্ট্রোলের ভিতরে চালিয়ে যাচ্ছি। এখন বিশ্বাস আপনাদের আমি করতেছি। ওই পাশ পাহাড়, দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ, একটা ভালো লাগতেছে, খুবই ভালো। এই দৃশ্যগুলো উপভোগ করলে ভালো লাগে, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগতেছে। ভালো লাগার থেকে আপনাদের তুলে ধরা আজকে ভালো। খুব ভালো, খুব ভালো। মাঝে মাঝে একটু রাস্তা ত্রুটি, এটা স্বাভাবিক, রাস্তা হবেই। তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করবো এই রাস্তাগুলো একটু মেরামত করে দিলে আর একটু ভালো হয়। এত সুন্দর দুই পাশে পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, তার মাঝে রাস্তা। এই রাস্তাটা যদি পরিপূর্ণ সৌন্দর্য থাকে তাহলে চলাফেরা, ঘোরাফেরা সবকিছুই ভালো লাগে। তো রাস্তা অনেক ভালো, কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। মোটামুটি একটু সমস্যা হবে, এটা স্বাভাবিক। তারপরেও আমি অনুরোধ রাখবো সম্পূর্ণ হয় রাস্তা ভাবে মেরামত করে দেওয়ার জন্য। প্রতিদিনের পথ চলা নতুন অভিজ্ঞতা। তোমরা চেষ্টা করবো করার জন্য এবং সৌন্দর্যগুলো উপভোগ করবো, করার চেষ্টা করবো, দেশ ভ্রমণ করা, নতুন নতুন জায়গা দেখা, এটা কিন্তু অনেক ভালো। চেষ্টা করবো আমরা সবাই, যদি সম্ভব হয় মাঝে মাঝে একটু ঘোরাফেরা করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর
আমাদের এখানে এই পদগুলি দুনিয়াতে থাকবো, আমরা সবসময় চেষ্টা করবো সুযোগ পথে চলার জন্য, আল্লাহ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।